আজ বরং এই ছবিটা দেখেই শুরু করি। দেখতে পাচ্ছেন, বুঝতেই পারছেন মিড ডে মিল। সেই মিড ডে মিলের পাতে আবারও ডিম। যেমন বলেছিলেন ঠিক সেটাই হলো। 1 আগস্টে মিড ডে মিল থেকে মিড ডে মিল দেওয়ার কাজ ইসকন শুরু করলো। তারাতলা ইসকনের সেন্ট্রাল কিচেনে কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পয়লা আগস্ট 2026 কলকাতা পৌর এলাকা তথা কর্পোরেশন এলাকার প্রাক প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে 500টি বিদ্যালয়ে 44,000 শিক্ষার্থীকে আজকে থেকে পুষ্টিকর মধ্যাহ্ন ভোজন পরিবেশনের কর্ম শুরু করা হলো। শুভ কর্মসূচি এবং আগামী 3 মাসের মধ্যে এই পরিষেবা সম্প্রসারিত হয়ে 2.5 লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে। এবং ইতিমধ্যে যে লঘু ফিল্ম আপনারা দেখেছেন এখানে সবজি আসা থেকে শুরু করে চাল ডাল থেকে মেগা কিচেন এবং পরবর্তীকালে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে তারা যেভাবে শুদ্ধ আহার গাড়ি করে বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। বিরোধিতা বিতর্ক পদে পদে ছিল। 16ই জুলাই রথের দিন মেচেদায় তিনি ঘোষণাটা করেছিলেন। প্রথমে কলকাতার 500 স্কুলের 44,000 পড়ুয়াকে নিয়ে একটা পাইলট প্রজেক্টের কথা তিনি বলেছিলেন। 1 আগস্ট থেকে কলকাতাতে আমরা প্রথম শুরু করছি, তারপরে নদিয়ায় করব, তারপরে রাজ্যের অন্য জায়গায় করব। মিড ডে মিল ইসকন খাওয়াবে, ইসকনের সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক চুক্তি হয়ে গেছে। सुवेंदु अधिकारी जी के सहयोग से कोलकाता में अन्नामृत मेगा किचन बनाया गया है, जहां हर दिन 1.5 लाख स्कूली बच्चों के लिए स्वच्छ, प्रोटीन से भरपूर पौष्टिक और स्वादिष्ट भोजन तैयार किया जाएगा। सप्ताह में एक बार खाने के साथ मीठा भी दिया जाएगा। भविष्य में इसी तरह के मेगा किचन अन्य शहरों में भी स्थापित किए जाने की योजना है। सबसे पहले कच्चा सामान लेकर ट्रक ग्राउंड फ्लोर पर आते हैं। कन्वेयर बेल्ट की सहायता से इसे पहले फ्लोर पर बने स्टोरेज रूम तक ले जाया जाता है। इसके बाद आवश्यक सामग्री को वेजिटेबल वॉशिंग और ग्रोसरी क्लीनिंग एरिया में ले जाकर अच्छी तरह साफ किया जाता है। फिर सब्जियों की कटिंग और अन्य तैयारी होती है। इसके बाद सामग्री को कुकिंग एरिया में ले जाकर बड़े स्टीम बॉयलर और आधुनिक कुकिंग सिस्टम से भोजन तैयार किया जाता है। तैयार भोजन को कंटेनर में भरकर अच्छी तरह सील किया जाता है। फिर ट्रॉलियों की मदद से सभी कंटेनर को लिफ्ट से ग्राउंड फ्लोर तक लाया जाता है, जहां उनकी गिनती की जाती है और फिर उन्हें ट्रकों में भरकर स्कूलों के लिए भेजा जाता है। उनका उद्देश्य यही था कि कोई भी स्कूली बच्चा भूखा न रहे और हर बच्चे तक पौष्टिक भोजन पहुंचे। আমাদের সাধারণ বাড়ির ছেলে মেয়েরা মিড ডে মিল খায়, তাদেরকে পৌষ্টিক আহার ইসকনই দেবে। এই যে ইসকনকে দেওয়ার বা ইসকনের প্রতি আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু ইসকনকে দেওয়ার পদ্ধতিটা কি আরও সব সংস্থা সুযোগ পেয়েছিল, নাকি সরকার একেবারে প্রথমে ইসকনকেই দিয়ে দিলেন? তো এগুলো নিয়েও তো প্রশ্ন ওঠার অবকাশ আছে। আর এই ঘোষণাটা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তুমুল হইচইও শুরু হয়ে যায়। মানে ইসকন মিড ডে মিল দেবে, মানে সেটা নিরামিষ পড়ুয়াদের পাতে, তাহলে কি ডিম পড়বে না? তাদের পুষ্টির কি হবে? ডাবল ডিমের টক্কর শুরু হয়ে যায়। মানে বিরোধীদের ডিম ছোড়া হবে কিনা, মিড ডে মিলে ডিম থাকবে কিনা, বিরোধীদের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। গণতন্ত্রে বিরোধীদের উপস্থিতি থাকাও দরকার। একদলীয় শাসনতন্ত্র কখনোই ভালো নয়। প্রথম থেকেই আন্ডা 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 করে মিছিল বের করে ফেললেন। আমরা যেমন ইসকনের সাত্বিক আহারকে গ্রহণ করেছি, তার বাইরেও আমরা উড়িষ্যাতে আমাদের টিম পাঠিয়েছিলাম। সেখানে এসএইচজি গ্রুপকে দিয়ে আলাদা করে সপ্তাহে 1 দিন করে তারা ডিম সিদ্ধ দেন। আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে
আমাদের ব্যবস্থাতেই দুদিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন, আর মনে মনে প্রশংসা করবেন। আর যদি হিংসারূপু শরীরে থাকে সেটাও সংযমব্রত, অন্তত আজকের দিনের জন্য আপনারা হিংসা রিপুটাকে নিয়ন্ত্রণ করবেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আপনারা শুনছিলেন, আমিও শুনছিলাম। দুটো বিষয় আমার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এক, তিনি বলছেন যে একটা সিস্টেমে বিরোধীরা থাকাটা স্বাস্থ্যকর, ঠিক যেরকম তিনি এটাও মনে করছেন যে খাদ্যে পুষ্টি থাকা স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য। সেই কারণে তিনি এটা বলছেন যে একটা সিস্টেমে, একটা সরকারে বিরোধীদের গুরুত্ব দেওয়াটাও স্বাস্থ্যকর, তাদের কথাও শুনতে হবে। যে কারণে এই বিরোধীদের ডিম নিয়ে এই যে তরজা তারা শুরু করেছিলেন, সেখান থেকে একটা সলিউশন খুঁজে তার ইমপ্লিমেন্টেশন তিনি করলেন। আরও একটা বিষয় তিনি বলছেন যে হিংসা নামক যে রিপুটা, সেই রিপু মানে শত্রু, সেই হিংসা নামক রিপুকে একটু সংযমের দ্বারা আটকে রাখতে হবে। তার জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব অত্যন্ত জরুরি। আর এই মুখ্যমন্ত্রীর কথাতেই কিন্তু একেবারে স্পষ্ট যে শুরুতে ডিম দেওয়ার পরিকল্পনা ছিল না, তিনি বলছেন। কিন্তু পড়ুয়া অভিভাবকদের কথা শুনে পরিকল্পনা বদল করা হয়েছে। ইসকন মিড ডে মিল খাওয়াবে, এটা 16ই জুলাই ঘোষণা করেছিল, আপনাদের মনে আছে। আর মিড ডে মিলে ডিমের কথা মুখ্যমন্ত্রী বলেন 29শে জুলাই। এই যে মাঝের কয়েকটা দিন, সেক্ষেত্রে কিন্তু এই ডিম নিয়ে একটা বিতর্ক হয়েছিল যে বাচ্চাদের পাতে ডিম থাকবে না। বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেই ভিডিওগুলোতে দেখে অনেক রকম মন্তব্য করেন। সব কিছু দেখে পর্যবেক্ষণ করে একেবারে ওই বলে না, এটা ফ্লেক্সিবল জায়গা থাকতে হয়, সে ফ্লেক্সিবল জায়গা থেকে বিরোধীদের যাবতীয় মন্তব্য, তাদের যাবতীয় বিরোধিতাকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সিদ্ধান্তের কথা জানিয়েছেন যে না, পাতে ডিম থাকবে, হ্যাঁ সেটা আলাদাভাবে থাকবে, ইসকনের খাবারটাও থাকবে। নিরামিষ খেলেই যে পুষ্টিকর খাবার হয় না, এটা তো ভাবার কোনো কারণ নেই। বাচ্চারা যদি ডিম পায় সত্যিকারে, তাহলে ওদের জন্য অনেকটা প্রোটিন পাওয়া যায়। আর এরা তো অনেকেই মিডিয়াম ফ্যামিলি থেকে, মানে লোয়েস্ট ফ্যামিলি থেকে আসে, তো মনে হয় না খুব একটা সেরকম ঘরের খাওয়া দাওয়া এদের খুব একটা হাই প্রোটিন অবধি। যদি স্কুল থেকে যদি ডিম দেওয়াই হয়, তাহলে সত্যি ওরা একটা প্রোটিন খাবার পাচ্ছে। যে এটা পুষ্টিকর খাবার, সেটার মধ্যে ডিমটা মেইন হচ্ছে। তো আমার মনে হয় বাচ্চাদের দেওয়াটা উচিত। দেওয়া ভালো, তো বাচ্চাদের প্রোটিন দরকার। ডিমই খেতে ভালোবাসি। আমি ডিম খেতে ভালোবাসি। কি খেতে ভালোবাসো? ডিম ডিম দিলে আমি বেশি খুশি। মেরে को अंडा अच्छा लगता है। আচ্ছা, ইসকন সাত্ত্বিক শুদ্ধ প্রোটিনযুক্ত খাওয়ার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। যদি মুখ্যমন্ত্রী এটা করে দিয়ে থাকে তাহলে তো খুবই ভালো কথা। আমরা বিধানসভায় বলেছি, বিধানসভার ভেতরে বাইরে পার্লামেন্টে আমাদের নেত্রী বলেছেন, তো ওনারা তো ডিম ফেরত দিতে বাধ্য হচ্ছেন। প্রথমে তো ওনাদের নেতারা বড় বড় কথা বলছিলেন, ডিম ছাড়াও কি কি মেনু আছে, তার পুষ্টিগুণ কি কি আছে, এগুলো ব্যাখ্যা দিচ্ছিলেন। শেষ পর্যন্ত বুঝেছেন ওরা ভুল করছেন, তো ওনারা ডিম ফেরত দিয়েছেন আমাদের চাপের মুখে পড়ে। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরিস্থিতি তুলেছিল, সেটা খুব সিরিয়াস প্রশ্ন, এটাও সিরিয়াস। সেটা হচ্ছে ইসকনের হাতে যদি মিড ডে মিল খাবার তৈরি বা গুরু দায়িত্ব পুরোটা চলে যায়, তাহলে এতদিন ধরে মিড ডে মিলে যারা রান্না করতেন মানে রাঁধুনিরা, তাদের কি হবে? মুখ্য পরামর্শদাতা সুব্রত গুপ্ত, মুখ্য সচিব মনোজ আগরওয়াল আর স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনকে পাশে নিয়ে সেই অভয়বাণীটাও মুখ্যমন্ত্রী শুনিয়েছেন। শুনুন। মিড ডে মিলের রাঁধুনি যে সমস্ত আমাদের দিদি এবং বোনেরা আছেন, তাদের নিয়ে একটা মিছিল হয়েছিল। ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু সরকার, আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। আমি মিছিলটা দেখেছিলাম, রিয়্যাক্ট করিনি, কারণ আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক এবং জনপ্রতিনিধির জীবনে দুটো মন্ত্রকে আত্মস্থ করেছি। একটা হলো ধৈর্য, আর একটা হলো সহ্য। আমি সেই মিছিলকারীদের উদ্দেশ্যে বলি, একজনও রাঁধুনি মা দিদি বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তার রান্নার প্রক্রিয়াতে, বিতরণের প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করবে। এবং যুক্ত করার শুধু নয়, আমরা তাদেরকে, আগের সরকার মাত্র 2000 টাকা দিত,
আমরা আগস্ট মাস থেকে তাদেরকে 1,000 টাকা বাড়িয়ে 3,000 টাকা করে দিয়েছি। প্রথমে কি বলা হলো, ইসকনের হাতে মিড ডে মিল দেওয়া হবে, বেশ কথা। আমরা বললাম ডিম নিয়ে, এবার সরকার ডিমটা মারলেন। এবার আমরা আরও বলেছিলাম তাহলে যারা রান্না করছেন কর্মসংস্থান কি হবে, তারাও অনিশ্চয়তায়। মুখ্যমন্ত্রী বলেছেন কাজ যাবে না, ঠিক আছে কাজ যাবে না, কিন্তু তারা করবেন কি এবং তাদের ভূমিকার রূপরেখা কী হবে, এটা যদি একবারে ঘোষণার সময় হয়ে যেত যে ডিম থাকবে, অন্য লোক দেবে, ইসকন থাকবে, নিরামিষ অংশ দেবে, এনারাও থাকবেন, হয়ে যেত। এক একটা করে সিদ্ধান্ত নিচ্ছেন, তার ফাঁকগুলো থেকে প্রশ্ন উঠছে, আপনারা একটা একটা করে জবাব দিচ্ছেন বলেই সমস্যা। এবার আসে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেটে। ইসকনের মিড ডে মিল প্রকল্পের শুরুর দিনই রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের সঙ্গে এক মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ 19 বছর, প্রায় 20 বছর, যে কারণে আমরা বলছিলাম শুরু থেকে, আবার বছর 20 পরে, দীর্ঘ 19 বছর পরে কলকাতায় ফেরা তসলিমা নাসরিনকে সংবর্ধনা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন, ধমকের যে সংস্কৃতি, সেই ধমকের সংস্কৃতি অতীত, সুরক্ষিত বাংলায় বারবার আসুন। মুখ্যমন্ত্রী আজকে তসলিমা নাসরিন, যিনি দীর্ঘ 19 বছর, প্রায় 20 বছর পর এ শহরে আসলেন, বাংলায় আসলেন বললে বোধহয় আরও ঠিক শোনায়, সেই তসলিমা নাসরিনকে পাশে দাঁড় করিয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে ধমকের সংস্কৃতি অতীত, সুরক্ষিত বাংলায় বারবার আসুন। কিছুক্ষণ পরেই তসলিমা কবি জয় গোস্বামীকে মঞ্চে ডাকতেই বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। ঠিকই, সংগঠক অবশ্য পরিস্থিতি অনেকটি সামলে নেন। জয় গোস্বামী বলেন, গত 15 বছরে তসলিমাকে ফেরানোর দাবি জানাইনি, অপরাধ বোধ নয়, আমি নিজেই অপরাধী। আবারও বলছি আজ জয় গোস্বামী কি বলেছেন। জয় বলেছেন, গত 15 বছরে তসলিমাকে ফেরানোর দাবি জানাইনি, অপরাধ বোধ নয়, আমি নিজেই অপরাধী। যে বা যারা তসলিমাকে ফিরিয়েছেন তারা প্রণম্য। মুখ্যমন্ত্রী ও সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে তসলিমা বলেছেন যে কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। আমি উনাকে স্বাগত জানালাম ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন, আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। ভরসাহীন হয়েছে, আমরা তো জারের শাসনে নেই, বিরুদ্ধ মত আমাদের শুনতে হবে। আর দিদি যেখানে বলেছেন, দাঁড়ান, দিদি যেখানে বলেছেন সেখানে কোনো কথা হবে না। দিদি রেখেছেন, আপনারা এইটুকু থেকে এইটুকু সম্মান করুন। আমি যখন প্রশ্নটা উঠিয়েছিলাম রাজ্যসভায় যে কেন তসলিমা এখানে আসতে পারবেন, তখন তার জন্য কত সমালোচনা, কেউ তো বললেন বিভাজনের রাজনীতি, দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছে। তো তসলিমা তো এলেন রাজ্যে, আসলে ঠিক সময় আমাদের ঘুম ভাঙে না। ভরসাহীন ভয় আউ, এর থেকে বড় উদাহরণ আর কিছু আছে? 19 বছর পরে তসলিমা দিয়ে আজকে ফিরলেন কলকাতা, এবং এই ভরসা মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দিয়েছেন বলে উনি নির্ভয়ে এসছেন। আরে আমি তো রাজ্যসভায় প্রশ্নটা তুলেছিলাম যে তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে কেন আসতে দেওয়া হবে না। কলকাতায় একটি ঘর পেয়েছিলাম, এখানেই আমি সুখে ও স্বস্তিতে ছিলাম, সৃষ্টিশীল ছিলাম। আমার বই দ্বিখণ্ডিত নিষিদ্ধ হয়েছিল, কলকাতা হাইকোর্ট সেই নিষেধাজ্ঞা খারিজ করে দেন। তবু 2007 সালের 22শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার আমাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। আমরা যদি সেই ক্ষেত্রটা ওনার জন্য তৈরি করে দিতে পারি যেখানে কিনা উনি এখানে এসে থাকতে পারেন, বাড়ি নিয়ে থাকতে পারেন। পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়,
কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না, আবার মতভিন্নতাও আমাকে অকৃতজ্ঞ করে না। কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই।